আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। নোয়াখালী এক্সপ্রেসের আমি মনে করি ১ ডজন আর কি আফগানিস্তান প্লেয়ারদেরকে ইনক্লুড করতে আছেন এই মুহূর্তে। ডেফিনেটলি সেটা আবার নজির হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। আরেকজন তারকা এই প্রথমবারের মতো বাপ ছেলে একসাথে খেলবেন, মোহাম্মদ নাবি এবং তার ছেলে হাসান এসাক হিল। তিনি মূলত হচ্ছে ভাই একজন ওপেনার, কিন্তু তার বাবাই যদি একজন অলরাউন্ডার হয়ে থাকলেও কিন্তু তার ছেলে ওপেনার এবং তার ছেলের বয়স এই মুহূর্তে ১৯ বছর এবং বয়স ভিত্তিক দলে খেলেন, কিন্তু এখনো জাতীয় মূল টিমে চান্স পান নাই এখনো। তার যে এই পারফরমেন্স, সত্যি কথা বলতে দ্য অ্যামেজিং। সেই জন্য নোয়াখালী এক্সপ্রেসের যেই ভেরিফাইড পেজ থেকে বলা হয়েছে যে ওয়েলকাম হাসান এসাক। বিপিএল এর ইতিহাসে এই প্রথমবারের মতো বাপ ছেলে একসাথে খেলবেন। ডেফিনেটলি সেটা বাংলাদেশের জন্য দ্য অ্যামেজিং একটি নিউজ। তো হাসান এসাকের যদি আমরা পারফরমেন্সের বিবেচনা করি, হাসান এসাক কিন্তু কোনো বিপিএল এ কখনোই খেলেনি, এই প্রথমবারের মতো, তাই না? হাসান এসাক কিন্তু তাদের ডোমেস্টিক লিগে ৩০টি ম্যাচ অলরেডি কাভার হয়েছেন এবং সেই জায়গায় হাসান এসাক টোটাল রান ৭৩৪ রান করেন। হাসান এসাক অ্যাভারেজ কিন্তু মোটামুটি খারাপ না, অ্যাভারেজ ভেরি ভেরি নাইস। তবে তার 50 নাই, তার 100 শতকও নাই। তো সেই জন্য ইট ডাজন্ট ম্যাটার। তবে তার খেলার ধরন, স্ট্র্যাটেজি রিয়েলি ভেরি ইন্টারেস্টিং, রিয়েলি ভেরি ফাইন। সেই হাসান ইসাক বিপিএল এ খেলবেন। তো শুরু থেকে হয়তো মোহাম্মদ নাবিকে পাওয়া যাবে না, যেহেতু মোহাম্মদ নাবি আইএল টি-20তে খেলেন। তো হয়তো পরবর্তীতে মোহাম্মদ নাবিকে পুরোপুরিভাবে পাওয়া যাবে এবং বাপ ছেলে একসাথে খেলবেন একই দলে। সেটা আসলে অন্যতম একটা নজির হবে আমি মনে করি। সেই জন্য আমরা বলি নোয়াখালী এক্সপ্রেসকে সাপোর্ট করতে। তো সাদিকুল আতালক তিনি খেলবেন এমন একটা আমরা গুঞ্জন পাইছি। আরও অন্যান্য ক্রিকেটার আছে আফগানিস্তান, তারাও আসবেন এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চাহালসও খেলবেন। মানে এরকম করে চুক্তিবদ্ধ করে রাখছেন। গতকালকে একটা ভিডিও করেছি, আপনারা তো দেখছেন যে কুশাল মেন্ডিস আসতে পারবে কিনা। হয়তো কুশাল মেন্ডিস প্রথম অর্ধে দেখতে পাবো না, হয়তো পরবর্তী দেখতে পাবো। দেন দেন টিম ডেভিড, এই তো আরো আদার্স প্লেয়ারদেরকেও আমরা দেখতে পাবো আশা করি। তো এটা হচ্ছে নোয়াখালীদের জন্য একটা অন্যরকম একটা বেস্ট হবে। সো নোয়াখালী আসলে এইবারকার কিন্তু আসলে যেই মানে স্বল্পের ভিতরে সারতে চায়, স্বল্পের ভিতরে অর্থ কমিয়ে ভালো ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করেছে। সত্যি কথা বলতে তারা কিন্তু একটা সুন্দর করে ছক আঁকছে যে আমরা চ্যাম্পিয়ন্স হব, সেটা আমরা আবারও দেখলাম। তো যাই হোক, নোয়াখালীদের জন্য শুভকামনা থাকবে। হে নোয়াখালীবাসী, আপনাদেরকে অবশ্যই ভিডিও কন্টেন্ট করলাম, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমাদের প্রতিনিয়ত বিপিএল নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সকলদের জন্য শুভকামনা থাকবে। নোয়াখালীর খেলা হবে উদ্বোধনীয় ম্যাচের পরে, মানে রাত ১:৩০ শুরু হবে। কাদের সাথে? চিটাগং রয়্যালসের সাথে খেলা হবে নোয়াখালীদের। ডেফিনেটলি এই খেলা শুভকামনা থাকবে এই খেলার জন্য। সাদিকুল আতাল, মোহাম্মদ নাবি, দেন তার ছেলে যেন ভালো খেলতে পারে নোয়াখালী হয়ে। দ্যাটস ইট।